হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা ইউনিকর্ন মডেল নিয়ে বিস্তারিত স্টাডি করব। অলরেডি প্রিভিয়াস দুইটি লেকচারে আমরা দুইটি এন্ট্রি টেকনিক নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যেখানে আমরা এমএসএস আর ইউনিকর্ন মডেল নিয়ে বিস্তারিত স্টাডি করছিলাম। যাদের এন্ট্রি এক্সিকিউশনে প্রবলেম হয় বা যাদের ট্রেড নিতে অসুবিধা হয় বা হাই প্রবাবিলিটি এন্ট্রি যারা খুঁজে পান না, তারা চাইলে এই তিনটে এন্ট্রি টেকনিকের ভিতর থেকে যে কোনো একটা এন্ট্রি মডেল ইউজ করতে পারেন, যেটা আপনার এন্ট্রিটাকে আরও হাই প্রবাবিলিটি ট্রেডে পরিণত করবে। সো ইউনিকর্ন মডেল বেসিক্যালি ব্রেকার ব্লকের একটি রিফাইন্ড ফর্ম হয়ে থাকে। ব্রেকার ব্লক বেসিক্যালি একটা ফেল্ড অর্ডার ব্লককে বলা হয়। তো সাপোজ এইখানে একটা বুলিশ অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। এখন এই বুলিশ অর্ডার ব্লকটাকে যদি ফেল করে, দ্যাটস মিন এখন এই বুলিশ অর্ডার ব্লকের ইন্টেনশন কি থাকে যে প্রাইসটাকে উপরে নেওয়া যাবে। এখন এই বুলিশ অর্ডার ব্লকটা যদি ফেল হয়ে যায়, এটা যদি ওয়ার্ক না করে, তো সেক্ষেত্রে এখানে কি ক্রিয়েট হয়? ব্রেকার ব্লক। ইটস মিন এক টাইমে এই অর্ডার ব্লক বা এই জোনটা প্রাইসটাকে উপরে নিয়ে যাওয়ার জন্য কাজ করতেছিল, এখন এই সেম জোনটা প্রাইসটাকে কি করবে? নিচে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। তো এটাকেই আমরা বলে থাকি ব্রেকার ব্লক। তো আই হোপ ব্রেকার ব্লক কি আপনাদের আইডিয়া হয়ে গেছে। তো আমরা এখন বুঝবো যে বেসিক্যালি ব্রেকার ব্লকের রিফাইন্ড ফর্ম এবং কিভাবে ইউনিকর্ন মডেল তৈরি হয়। তো সাপোজ যখন কোনো ব্রেকার ব্লক ক্রিয়েট হয়, ওই সেম টাইমে যদি ওই সেম লেগে যদি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয়, অ্যান্ড সেটা কি হবে? ওই ব্রেকার ব্লকের সাথে ওভারল্যাপ করে ক্রিয়েট হবে। দ্যাটস মিন এই যে অর্ডার ব্লক আছে যেটাকে ফেল করছে এইমাত্র, এটা আমাদের জন্য এই সেম জোনটা আমাদের জন্য কি অ্যাক্ট করতেছে? ব্রেকার ব্লক, রাইট? তো এখন এই জোনটার সাথে কি ওভারল্যাপ করে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়, তো সেটাকে আমরা কি বলবো? ইউনিকর্ন মডেল। তো আই হোপ আইডিয়া নিতে পারছেন যে ইউনিকর্ন মডেল বেসিক্যালি কি। ওকে, তো আমি এগেইন আর একবার রিপিট করে দিচ্ছি, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তাদের ক্লিয়ার হয়ে যাবে। তো সাপোজ যখন কোনো একটা বুলিশ অর্ডার ব্লক ক্রিয়েট হবে, অ্যান্ড যখন ওই বুলিশ অর্ডার ব্লক ফেল হবে, একটা ব্রেকার ব্লকে পরিণত হবে বুলিশ অর্ডার ব্লকটা, অ্যান্ড ওই ব্রেকার ব্লকের সাথে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ ওভারল্যাপ করে ক্রিয়েট হয়, তো সেটা আমাদের কি তৈরি হবে? একটা ইউনিকর্ন মডেলে পরিণত হবে, রাইট? ওকে, তো আমি তো এখানে একটা সেল সাইড এক্সাম্পল দেখাইছি, আমি এখানে একটা বাই সাইড এক্সাম্পলও দেখাই দিচ্ছি। তো সাপোজ যখন কোনো একটা বেয়ারিশ, ওকে জাস্ট অন সেকেন্ড, কোনো একটা বেয়ারিশ কি হবে? অর্ডার ব্লক ক্রিয়েট হবে, অ্যান্ড ওই বেয়ারিশ অর্ডার ব্লক যদি ওয়ার্ক না করে, সেটা ফেল হয়ে যায়, অ্যান্ড সেটা একটা ব্রেকার ব্লকে পরিণত হওয়ার টাইমে যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ করে, সাপোজ এমনভাবে হয়েছে, যদি কোনো ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ করে, তো সেটা আমাদের কিসে পরিণত হবে? একটা ইউনিকর্ন মডেলে। তো আই হোপ আইডিয়া নিতে পারছেন যে বেসিক্যালি ইউনিকর্ন মডেল কি, অ্যান্ড দেন আমরা ইউনিকর্ন মডেলের উপরে বেস করে কিভাবে ট্রেড এক্সিকিউট করব সেটা আমি এখন লাইভ এক্সাম্পলের মাধ্যমে দেখাইব। বাট আমি এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় একটুখানি বলে দিতে চাই। তো সেটা হচ্ছে যে এই ইউনিকর্ন মডেলটাকে প্রাধান্য বা ইম্পর্টেন্স কেন মনে করা হচ্ছে বা এত প্রাধান্য কেন দেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে যখন মার্কেটে দুইটা পিডিআরই একসাথে ওভারল্যাপ করে বা দুইটা পিডিআরই একই ইন্ডিকেশন প্রোভাইড করে, তখন প্রবাবিলিটি বেড়ে যায় যে প্রাইস আপনার ওই ডাইরেকশনে মুভ অন করবে। এখন সাপোজ এখানে প্রাইস কি করছে? একটা বুলিশ অর্ডার ব্লক রে ফেল করছে, রাইট? তো এখানে মার্কেটের একটা ইন্ডিকেশন কি, যে মার্কেট যেহেতু বুলিশ অর্ডার ব্লক ফেল করছে, তো মার্কেটে ইন্টেনশনটা শিফট হয়ে গেল বুলিশ থেকে পিয়ারিশে। এর কারণে এখানে আমাদের ব্রেকার ব্লক ক্রিয়েট হয়। এখন
যখন মার্কেটে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ বিল্ড হয় অ্যান্ড একটা সেল লেগে, তো এটার ইন্ডিকেশন কি থাকে যে যেহেতু এখানে একটা সেল সাইড ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছে, এখন ফেয়ার ভ্যালু গ্যাপের বেসিক্যালি ইন্টেনশন থাকে যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে সাইডে বিল্ড হয়েছে ওই সাইডে প্রাইস এগেইন কন্টিনিউ করতে চাই বা মুভ অন করতে চাই। এই কারণে প্রাইস ওইখানে কি ক্রিয়েট করছে, ইমব্যালেন্স শো করছে বা ইমব্যালেন্স ক্রিয়েট করছে, যেটার মাধ্যমে প্রাইস ইন্ডিকেট করতেছে যে প্রাইস এগেইন ওই সিমিলার ডাইরেকশনে মুভ অন করতে চায়। তো এই জন্য আমি বলছি যে এটা ব্রেকার ব্লকের একটা রিফাইন্ড ফর্ম, যেখানে বেসিক্যালি দুইটা পিডিআরই একসাথে ওভারল্যাপ করে, একটা হচ্ছে ব্রেকার ব্লক আর একটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। অ্যান্ড যেহেতু এখানে দুইটা পিডিআরই একসাথে অ্যালাইন হয় অ্যান্ড দেন একসাথে সিমিলার ডাইরেকশনের ইন্ডিকেশন শো করে, তো সেক্ষেত্রে হাই প্রবাবিলিটি বলতে পারেন যে অপরচুনিটি থাকে আমাদের কাছে যে প্রাইস এখান থেকে আমাদের ডাইরেকশনে মুভ অন করবে। তো আই হোপ আইডিয়া নিতে পারছেন যে বেসিক্যালি ব্রেকআপ ইউনিকর্ন মডেল কি অ্যান্ড ইউনিকর্ন মডেল কিভাবে ক্রিয়েট হয় অ্যান্ড সেটার উপরে বেস করে আমরা ট্রেড এক্সিকিউট কিভাবে করব সেটা আমি এখন দেখাবো। বাট ওকে, তো আমরা এখানে দুইটা এক্সাম্পল দেখবো যেটার মাধ্যমে আমরা বোঝার ট্রাই করবো যে অবভিয়াসলি আমরা ইউনিকর্ন মডেলের উপরে বেস করে কিভাবে ট্রেড এক্সিকিউট করতে পারি। আমার সাইড থেকে হালকা একটু নয়েজ আসতে পারে, এটা সবাই একটু অ্যাভয়েড করবেন। তো সাপোজ আপনি যদি এখানে ওভারঅল মার্কেটটারে দেখেন, প্রাইস আপ সাইডে মুভ অন করতেছিল, বাট এইখানে এই পয়েন্টে আসার পরে প্রাইস তার এই হাইয়েস্ট পয়েন্টে কি করে, হান্ট করে অ্যান্ড এইখানে একটা এক্সট্রাকচার শিফট আমরা এখানে দেখতে পারি, যেটাকে অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে থাকে। এখন এটা হওয়ার পরবর্তীতে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হইছে, যেটা আর কি ইন্ডিকেট করতেছে যে প্রাইস এখান থেকে ফল করতে পারে, সেটা হচ্ছে এইখানে প্রাইস একটা আইডিএম বিল্ড করছে। দ্যাটস মিন প্রাইস এখানে কি করছে, বাই সাইড লিকুইডিটি ড্রপ করছে আর লোরে যে ব্রেক দিছে। এখন আমরা একটা জেনে রুলস পড়ছিলাম, যদি কখনো মার্কেট বাই সাইড লিকুইডিটি ড্রপ করে, তো সেই ক্ষেত্রে মার্কেটের ইন্টেনশন কি থাকবে, সেল সাইড লিকুইডিটি। আর যদি মার্কেট সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করে, তো মার্কেটের ইন্টেনশন থাকবে বাই সাইড লিকুইডিটি, নর্মাল থিং। তো এখানে বেসিক্যালি আমরা কি মার্কেটের বায়াস বা ডাইরেকশনটা ডিসাইড করে নিলাম যে এখানে অবভিয়াসলি মার্কেট কোন ডাইরেকশনে মুভ অন করতে চাচ্ছে, তাই তো। এখন প্রেজেন্ট টাইমে আপনি যদি এখানে ফোকাস করেন, এখানে আমরা যদি জাস্ট অর্ডার ব্লকটা ড্রয়িং করি, যেটা এইমাত্র ইমিটেড এইমাত্র ফেল হয়েছে। আপনি সাপোজ এখানে আমরা লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা ছিল এখানে, সেটা নিয়ে নিই। তো সেক্ষেত্রে এখানে আপনারা নোটিস করবেন যে প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে এই যে অর্ডার ব্লকটা ছিল যেটা থেকে প্রাইসটাকে উপরে উঠাইছে, এই অর্ডার ব্লকটা কাজ করে নাই, ফেল হয়ে গেছে। ইটস মিন এখানে কি হয়েছে, একটা ব্রেকার ব্লকে পরিণত হয়েছে। অ্যান্ড এই ব্রেকার ব্লকের সাথে কিন্তু দুইটা, জাস্ট একটা না, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যালাইন হচ্ছে। আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, সবাই একটু নয়েজটা অ্যাভয়েড করবেন। আমি যে টাইমে যেখানে আসছি আর কি রেকর্ডিং করার জন্য, এই জায়গাটা আসলে প্রচণ্ড বাজে নয়েজ আসে। ওকে, তো আপনি যদি এখানে ফোকাস করেন, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে অ্যালাইন হচ্ছে। তো এখানে আপনারা ট্রাই করবেন যে যদি সেলস সেট আপ হয় অ্যান্ড দেন সেখানে দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে অ্যালাইন করে, তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে এইখানকার সব থেকে বেশি আপনি ফোকাস করবেন যে এখানে এন্ট্রি হয়তো আপনি যে কোনো একটাই নিতে পারতেছেন। ধরুন সাপোজ এখানে ইমিটেড যেটা আছে রিসেন্ট যে ফেয়ার ভ্যালু গ্যাপটা, এটার পরে আমরা নিতে পারতেছি, বাট স্টপ লসটা কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে রাখতে পারবো না। আমাদের ট্রাই করা লাগবে যে দুইটা যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে, তো উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে সেখানে রাখতে পারেন আপনি, বা চাইলে এখানে কোনো প্রোটেক্টিং লেভেল থাকলে, যেমন এখানে একটা প্রোটেক্টিং এরিয়া আছে, একটা লোয়ার টাইম ফ্রেমের একটা সুইং লেভেল আছে বলতে পারেন। এটা একটা আপনি যখন যেহেতু আমরা এখানে 1 আওয়ারের চার্টে আছি, আপনি যখন M5 এর চার্টে যাবেন, তো এখানে একটা সুইং হাই দেখতে পারবেন, নোটিস করবেন। M5 বা M3 ভিতরে গেলে আমরা এখানে দেখতে পারবো, তো আপনি চাইলে এখানে রাখতে পারেন। অ্যান্ড ট্রাই করবেন যদি ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকে, আশেপাশে কোনো প্রোটেক্টিং লেভেল না থাকে, তো সেক্ষেত্রে যে অর্ডার ব্লকটা ছিল
আপনার যে ব্রেকার ব্লকে যে জোনটা পরিণত হয়েছে তার উপরে রাখেন, ঠিক আছে। অ্যান্ড দেন আপনি আপনার মতো করে এখানে কি করতে পারবেন, 1:3 বা 1:2 রাখতে পারেন, ঠিক আছে। আর আপনি চাইলে ওভারঅলি মার্কেটে কন্টেক্স অ্যান্ড নেটিভ অ্যালাইন করে ওভারঅল মার্কেটের সাথে ট্রেড এক্সিকিউট করতে পারেন। আমি সাপোজ এই জিনিসটা দেখানোর পরে দেখাচ্ছি। তো আমরা যদি এটাকে প্লে করি, ওকে, আপনি যদি দেখেন এখানে ট্রিগার্ড হয়েছে আমাদের এন্ট্রিটা, অ্যান্ড প্রাইস কিন্তু ওই ফেয়ার ভ্যালু গ্যাপেও ট্যাপ করছে। আই হোপ আপনারা নোটিস করছেন উপরে যে ফেয়ার ভ্যালু গ্যাপ ওটাও ট্যাপ করছে আর কি। ওকে, তো এইখানে